হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তাল দিয়ে নারকেল পিঠে। এখানে আমি 500 গ্রাম সেদ্ধ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তারপরে আমি এটা ফ্যানের তলায় কিছুটা শুকিয়ে নিয়েছি। তারপরে মিক্সিতে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি তাল ফুটিয়ে নিয়েছি আগে থেকে কড়াইয়ের মধ্যে, একটু মোটা করে নিয়েছি। আর সামান্য এবার নুন দিয়ে দিলাম। দেখো, এবার আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে তাল দিয়ে মেশাবো। এটাকে যতক্ষণ না এটা ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবে, নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। দেখো, এইভাবে একটা বোল তৈরি করবে। দেখো, আর এটাকে আমি এবার নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব কিছুটা। দেখো, আর এটা যেরকম আটা মাখানো হয় সেই রকম ভালো করে মাখাতে হবে, যাতে লাড্ডু লেচি কাটার সময় ফেটে না যায়। দেখো, ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা লেচি কেটে নিলাম। লেচিটা তোমরা যতটা বড় সাইজ করবে সেই রকমই করতে পারো। এখানে মা আর আমি বানাচ্ছিলাম এখানে পিঠেটা। দেখো, এত বড় করে লেচিগুলো কেটেছি আমরা। এর মধ্যে এবার আমি পুর ভরবো, নারকেলের পুর। নারকেলের পুরটা আমি আগে পাটিসাপটায় করেছিলাম, সেই রকম পুরটা বানিয়েছি। তোমরা আগের ভিডিওতে আমার নারকেলের পুরটা দেখতে পাবে। এইখানে আমি মা এরকম খোল তৈরি করে নিয়েছে। এর মধ্যে এবার 1 চামচ নারকেলের পুরটা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে এটাকে, দেখো এত দিয়েছি, সুন্দরভাবে এটাকে মুড়ে নেব। তোমরা যেরকম শেপের করতে পারো। এইভাবে আমরা সব পিঠেগুলো এবার বানিয়ে নেব। আর একটা গামলা বাটি, যেটা যে ফুটো ফুটো থাকে, তাহলে ভালো হয়। এইরকম আরও একটা ডিজাইন করলাম। দেখো, এইভাবে সব বাটিতে সাজিয়ে নেবে। আর একটা বাটিতে জল গরম হতে দেবে, যাতে একটু ফুট আসলেই এবার ওর মধ্যেই ওই বাটিটা বসিয়ে দেবে মাপে মাপে। তোমরা তোমাদের কাছে যে পাত্র আছে সেরকমভাবে করতে পারো। এবার এটাকে মাপ মতন একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো, এরকম ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার দেখো, এবার আমার সেদ্ধ হয়ে গেছে পিঠেটা। কতক্ষণও 15-20 মিনিট লেগেছে আমার। দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।